গরিব ঘরের রাজপুত্র পর্ব ৩৮ দেখে সবাই একটাই প্রশ্ন করছে, পর্ব ৩৯ আসল কি হতে চলেছে? অনিককে কি সত্যিই ফাঁসানো হবে? বৃষ্টি কি অবশেষে সবাইকে জানিয়ে দেবে যে অনিক আর মেঘলার সন্তান এখনো বেঁচে আছে? পর্বের শেষে যে মেয়েটিকে অনিকের কাছে পাঠানো হয়েছে তার মূল উদ্দেশ্য হতে পারে অনিককে একটি মিথ্যে সম্পর্কে জড়িয়ে দেওয়া। যদি পরিবারের কেউ সেই দৃশ্য দেখে ফেলে তাহলে অনিকের বিরুদ্ধে বড় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বৃষ্টি এখন সবচেয়ে বড় সত্য জানে। আমার মনে হয় পর্ব ৩৯-এ সেই সত্যটা বলতে চাইবে, কিন্তু ঠিক সেই সময় কোনো না কোনো বাধা আসবে, যার কারণে সত্য প্রকাশ আবার পিছিয়ে যেতে পারে। রাতুল নতুন বিয়ের প্রস্তুতি নিয়েও সেই বিয়েতে বড় ধরনের ঝামেলা হতে পারে। এর কারণ নাটকের গল্প অনুযায়ী কোনো বড় সত্য প্রকাশের আগে সাধারণত এমন টুইস্ট দেখানো হয়। অনেক হয়তো বুঝতে পারবে কেউ তাকে ইচ্ছা করে ফাঁদে ফেলছে, তাই সে নিজেই তদন্ত শুরু করতে পারে। মেঘলা এখনো জানে না তার সন্তান বেঁচে আছে, কিন্তু পর্ব ৩৯-এর শেষে এমন একটি ইঙ্গিত আসতে পারে যা দেখে মেঘলার সন্দেহ শুরু হবে যে অতীতে যা বলা হয়েছিল তা পুরোপুরি সত্য নয়। অনিকের পরিবার ২ সদস্য হয়তো প্রথমবারের মতো অনিকের পক্ষ নেবে, কারণ তারা বুঝতে শুরু করবে যে অনিককে পরিকল্পিতভাবে বিপদে ফেলা হচ্ছে। আমাদের মনে হয় পর্ব ৩৯-এর শেষ দৃশ্য সেই শিশুকে দেখানো হতে পারে। পুরো সত্য হয়তো প্রকাশ করা হবে না, কিন্তু দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য বড় একটি ক্লিপ হ্যাঙ্গার রাখা হতে পারে। এগুলো ছিল আমাদের প্রেডিকশন। আপনার মতে কোনটা সত্য হতে পারে? অনিক কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, আর বৃষ্টি কি সত্যটা প্রকাশ করবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।